হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কিচেন হেল্প। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি মজাদার মশলার রেসিপি, যার ভেতরে আপনারা 3টি আইটেমের মশলার রেসিপি পাবেন। ইনশাল্লাহ এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনাদের মশলা নিয়ে কোনো ডাউট থাকবে না। আর এই মশলাগুলো এতটাই স্পেশাল, যেটা দিয়ে রান্না করার পর আপনার রান্নার গতানুগতিক যে ফ্লেভারটা থাকে, যে টেস্টটা থাকে, সেটা চেঞ্জ হয়ে যাবে অনেকটাই। তো চলুন চলে যাই, মশলাগুলো এক নজরে দেখে নিই। এখানে আমি নিয়েছি কয়েকটি পাতলা সাইজের দারচিনি, যাতে ব্লেন্ড করার সময় কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে বাজারে শাহি জিরার মশলা। এটা হচ্ছে তেজপাতা, আর আমি ছোট ছোট কয়েকটি পাতলা তেজপাতা নিয়েছি। এখানে আমি জয়ফল নিয়েছি, এরকম বড় সাইজের একটা, একটু ছোট সাইজের একটা। পরিমাণ একটু বেশি নিয়েছি, কারণ হচ্ছে আমার বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এখানে সবগুলোর পরিমাণ একটু বেশি, তার সাথে সামঞ্জস্য রেখে আমার জয়ফল 2টা নিতে হয়েছে। বাট জয়ফল এতগুলো লাগে না। এখানে স্টার এলাচ নিয়েছি আমি 2টা, একটা বড় একটা ছোট আকৃতির। আমি এখানে জয়ত্রী নিয়েছি একটা, এবং সাথে কয়েকটি ছোট টুকরা। জয়ত্রীটাও কিন্তু পরিমাণে কম নিতে হবে, তা না হলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে জিরা, আমরা যে নর্মাল জিরাটা খাই রান্নার সময়, সেই জিরা। এই জিরাটা এখানে আমি পরিমাণ নিয়েছি, সবগুলো হচ্ছে 3 চা চামচ করে নিয়েছি সবকিছু। এখানে হচ্ছে আমি 20টার মতো এলাচ নিয়েছি, আর এগুলো হচ্ছে কালো এলাচ। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এটার ফ্লেভার অনেক ভালো থাকে। এটা রান্নার মেইন মশলা, গরম মশলার মধ্যে এটা সবচেয়ে অথেন্টিক একটা ফ্লেভার নিয়ে আসে। এগুলো নিয়েছি লবঙ্গ। এটা হচ্ছে গোলমরিচ। এটাতে রান্নার ঝাঁজ পাওয়া যায় অনেক সুন্দর একটা ফ্লেভার এনে দেবে। কালো এবং সাদা 2 প্রকার আমি এখানে ইউজ করেছি। এটা হচ্ছে মৌরি। আমরা যে 5 ফোড়নটা ইউজ করি সেখানে এটা থাকে আর কি। এই মৌরিটার খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর আমি এখানে নিয়েছি আস্ত ধনিয়া। একটা মশলা আমি এখানে দেখাইনি, কারণ এটা আজকে আমি ব্লেন্ড করবো না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি যে আমরা এখান থেকে যদি মাছের মশলাটা তৈরি করি তো কীভাবে করবো। এখানে আমি নিয়েছি মেথি। হ্যাঁ, এখানে মেথি নিয়েছি 1.5 চা চামচের মতো। মৌরি, মেথি, ধনিয়া, জিরা, এই 4টা মিলে হবে আপনার মাছের মশলা। ছোট মাছ রান্না করার সময় আপনারা যদি এই মশলাটা ইউজ করেন, অথেন্টিক একটা ফ্লেভার পাবেন। এখন আমি আপনাদের সামনে দেখাবো হচ্ছে গরম মশলা কাকে বলে এবং কোনগুলো দিয়ে গরম মশলা তৈরি হয় বাসায়। আসলে এটা সবাই জানে, তারপর আমি আজকে দেখাচ্ছি যারা জানে না তাদের জন্য। শুরুতে আমি এখানে নিয়ে নিলাম আমাদের খাবার যে জিরাটা, বাসায় নর্মাল জিরা থাকে, এই জিরাটা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা। এই হলো আমার গরম মশলা। জাস্ট এই কয়টা উপাদান যদি আমি ব্লেন্ড করি তাহলেই হয়ে যাবে গরম মশলা। নর্মালি আমরা বাড়িতে যে মাংসের মশলাটা ইউজ করি, এটা হচ্ছে সেই মাংসের মশলা, গরম মশলা। আর আজকে আমি যে শাহি মশলাটা তৈরি করব, সেটা হচ্ছে আমার বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করার পরে আমার শাহি মশলাটা তৈরি হবে। এখন আমি এই তেজপাতা এগুলোকে চিড়ে চিড়ে ছোটো ছোটো করে নিচ্ছি, যাতে করে ভাজার পর ব্লেন্ডারে ব্লেন্ড করতে আমার সহজ হয়। কেউ যদি এটা দীর্ঘমেয়াদী বা 4-5 দিন আগে করতে চান, রোদে শুকাতে চান, তাহলে রোদে ভালো করে শুকিয়ে নেবেন, এবং ব্লেন্ডারে ব্লেন্ড না করেও বাসায় পাটাতেও আপনি এটাকে ফাঁকি করে নিতে পারেন। এখন একে একে আমার যে বাকি মশলাগুলো ছিল এগুলো আমি নিয়ে নিচ্ছি। বাট এখন কিন্তু একটা প্রবলেম হয়ে গেল। আমি যখন এটা চুলাতে দিব, তখন যে পাতলা মশলাগুলো আছে সেগুলো আমার আগে হয়ে যাবে, আর যেগুলো ভারী মশলা সেগুলো হতে সময় লাগবে। সেই জন্য আমি এখন কি করব, আগে হচ্ছে দুটোকে সেপারেট করে নিব। আমি যেহেতু ভিডিও মেক করেছি এবং আপনাদেরকে গরম মশলা এবং স্পেশাল মশলা দেখাচ্ছি, সেজন্য আমাকে একত্র করতে হয়েছে। বাট আপনারা যখন বাসায় কাজ করবেন তখন অবশ্যই আগে ভারী মশলাগুলো নিয়ে নেবেন আলাদা করে, তারপরে পাতলা মশলাগুলো করবেন।
আর এই জয়ফলগুলোকে আমি থেতলে একটু ভেঙে নিব, যাতে করে ব্লেন্ড করার সময় আমার সহজ হয়। এই যে আমি এখানে ছোটো ছোটোগুলোকে আলাদা করে নিয়েছি, আবার যেগুলো ভারী শক্ত সেগুলোকে আলাদা করে নিয়েছি। আর এই জয়ফলগুলোকে আমি ভেঙে নিয়েছি, এখন এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। তো চলুন চলে যাই কিচেনে। চুলার মধ্যে অল্প আছে আমি আগে এই ভারীগুলোকে ভেজে নিচ্ছি, একটু সময় লাগবে, এই জন্য আমি আগে এগুলোকে ভাজতেছি। চুলার আঁচটা লো রেখে আমি এই ভারী ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভাজতে থাকবো কিছুক্ষণ। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে পাতলা ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে আপনাকে খুব সাবধানতার সহিত ভাজতে হবে, কারণ হচ্ছে তাপ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মশলা এক জায়গায় পুড়ে যাবে, আরেক জায়গায় কিন্তু ভাজাই হবে না। অনবরত নাড়তে থাকতে হবে এবং অল্প আঁচে এই কাজটা সম্পন্ন করতে হবে। এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি আমার ব্লেন্ড করার জন্য এই জারটাতে সকল উপাদানগুলো নিয়ে নিয়েছি। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, এক এক ব্লেন্ডারের কিন্তু পাওয়ার এক এক রকম হয়। ভালো ব্লেন্ডার না হলে কিন্তু এটা আপনারা করতে পারবেন না, তাহলে কিন্তু ব্লেন্ডার ক্ষতিগ্রস্ত হতে পারে। মিনিমাম 600 ওয়াটের একটা ব্লেন্ডার আপনাকে এখানে ইউজ করতে হবে। এর কম হলে আপনি করতে পারেন, রিস্কটা আপনার। আমার কিন্তু কোনো রিস্ক নেই, আমি আপনাকে নিষেধ করবো করার জন্য, যাতে করে আপনার ব্লেন্ডারটি নষ্ট না হয়। আমি এখন এটা খুলে নিচ্ছি। ওয়াও, হোয়াট স্মেল! আমার ব্লেন্ডারে মাত্র 2 বার আমার এটা ব্লেন্ড করাতেই হয়ে গেছে। বাট আপনার ব্লেন্ডারে এটা কতক্ষণ আপনি ব্লেন্ড করবেন, আপনার ব্লেন্ডারের পাওয়ার অনুযায়ী সেটা ডিপেন্ড করবে। এই ভিডিওটা করার সময় তো আপনার নেই, আসলে বোঝাতে পারতেছি না এটার ফ্লেভারটা এত সুন্দর আসছে। ইনশাল্লাহ আপনারা বাসায় যখন করবেন আপনারা এই ফ্লেভারটি পাবেন। মশলার পাউডারটা এরকম হয়েছে, ইচ্ছা করলে আমার ব্লেন্ডারে থেকে আরও বেশি ব্লেন্ড করা যাবে, বাট আমি এরকমটাই করেছি কারণ আমার এরকমটাই দরকার এবং এটা আমি মিনিমাম 6 মান্থ এটাকে আমি সংরক্ষণ করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।